এটা কি করছেন এটা বলেন না আমাকে, বলেন আমাকে। আমি ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে দাঁড়িয়ে আছি। আপনি ম্যাজিস্ট্রেট, আমি ইউনিয়নের চেয়ারম্যান, আপনি ম্যাজিস্ট্রেট, আমিও চেয়ারম্যান, আপনি জানেন তো। এটা আমাকে বলতে সমস্যা কোথায়? এটা বলেন। মোবাইল কোর্টটা একটু শেষ হোক। আর মোবাইল করতে হচ্ছে, আগে স্বাক্ষর করার আগে আমাকে বলেন। হ্যাঁ হ্যাঁ এখন না, আচ্ছা আপনি আমাকে বলেন আগে, ইউনিয়ন সব বলেন। আপনি ইয়া আছেন, ঠিক আছে, আমার ইউনিয়ন এটা, আমি ইউনিয়নের চেয়ারম্যান। আপনি মোবাইল কোড করবেন আগে, আমাকে বলতে হবে ইউনিয়নে মোবাইল কোড করলে। হ্যাঁ, কে বলছে এটা? কোন আইনে আছে? আরে আইনে আছে, চেয়ারম্যানের আইনে আছে। আচ্ছা এইটা হচ্ছে আপনার 188 ধারা ইয়া হয়েছে, এটা তাকে 50 টাকা জরিমানা করা হয়েছে। একটা মুচলেকাও তার কাছ থেকে নেওয়া হয়েছে, এবং ওই যে সংশ্লিষ্ট যে জায়গায় তারা স্থাপনা করতেছিল ওটাও একদম লাল কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। যেটা সে লঙ্ঘন করেছে সেটার জন্য তার বিরুদ্ধে হয়তো উচ্ছেদ মামলা হতে পারে, সেটা পরবর্তী প্রক্রিয়া। কিন্তু তারা যে ওখানে সরকারি কাজে বাধা দিয়েছে এই জন্য এই জরিমানা। ওইটা এক্সিডেন্ট করেছে, তো আসামি তো অ্যারেস্ট করছে বলতে ওনাকে ওখানে আটক করে রাখা হয়েছে যাতে করে সে না যেতে পারে। পরবর্তীতে ওখানে একটা মব সৃষ্টির মতো অবস্থা হয়েছে, অনেক মানুষ জড়ো করে আপনারা দেখতে পেয়েছেন। এর বাইরেও ধরেন এখন হয়েছে, ওইটা তো ভিডিওতে নাই, পুলিশ সদস্যের গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে তখন এসিল্যান্ড একটা আইনে তাকে কিছু জরিমানা করেছে, সেটা খুবই কম করেছে, বাট শাস্তি করেছে। আর ওনার ওই যে যেই বিল্ডিং সেটাকে কর্ডন করে রাখা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওটা কোনো কাজ চলবে না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন, পেয়ে যাবেন আপনারা নিউজ। না ভাই, এটা জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য আমরা জনপ্রতিনিধি, তাই না? জনপ্রতিনিধি হিসাবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জনপ্রতিনিধি, তাই না? একটা মানুষকে দুর্বল পাইলেই তার আইনি অধিকার হরণ করা হবে, তার স্বাধীনতা হরণ করা হবে, তার স্বাধীনতা রক্ষা করতে হবে না ভাই? জনগণের দায়গুলি আমরা বুঝে প্রতিবাদ করার জন্য, সঠিক কাজটা প্রতিবাদ করতে যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে কি করা যাবে আর ভাই?